হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আসলে মেইনলি আলোচনার ইস্যু হইতেছে যে পুরো মিডল ইস্ট, আমরা মিডল ইস্টে এক্সপোর্ট বলতে যেটা বুঝি যে সেটা হচ্ছে সৌদি আরব, যেটা মেইন দেশ। সৌদি আরব, তারপর হচ্ছে দুবাই, কুয়েত, কাতার, ওমান। সৌদি আরবের মধ্যে তিনটা প্রদেশ, মক্কা, জেদ্দা, রিয়াদ, দাম্মাম। দেন হইতেছে দুবাইয়ের মধ্যে দুইটা জায়গা থাকে, দুইটা এয়ারপোর্টে ল্যান্ড করে, শারজা, তারপর হচ্ছে আবুধাবি বা দুবাই। তারপরে ওমান আছে, কুয়েত আছে, কাতার আছে, বাহরাইন আছে। মিডল ইস্টের অল দ্য কান্ট্রিজ, ইভেন ইউরোপ সহ ওয়েট করে যেটা মেইন, সেটা হইতেছে পটল আর কাঁকরোল। যদিও কাঁকরোল ইউরোপে দেওয়া নিষেধ, কাঁকরোল এখনো ইউরোপে যায় না, বাট মেইন যে ইস্যুটা, যে মেইন যে ওয়েট করা হয় সেটা হলো পটলের জন্য। এখন কেন? কারণ পটল এমন একটা প্রোডাক্ট যেটা মোটামুটি বর্তমানে প্রায় 10 থেকে 11 মাসই মার্কেটে চলে, এবং পটল এমন একটা সবজি, বাংলাদেশের মানুষরা পটলকে অবহেলা করে। আমরা কিন্তু নিজেরাই পটলের অবহেলা করি, পটল খাই না বা পটলের প্রতি গুরুত্ব দেই না। বাট বাট বিদেশের মানুষ জিনিসটাকে অবহেলা করে না। সৌদি আরবে বলেন, দুবাই বলেন, জেদ্দা বলেন, যে কোনো বলেন, তারা পটলকে যথেষ্ট ইম্পর্টেন্সের সাথে গ্রহণ করে সবজি হিসেবে, এবং প্রত্যেকটা মার্কেটে ব্যাপক আকারে পটল বিক্রি হয়। কারণ পটল এমন একটা প্রোডাক্ট। এখন এই পটল এমন একটা প্রোডাক্ট যেটা বাংলাদেশে পুরো সিজনের, মিডল ইস্টের সিজন ওয়েট করে পটলের জন্য। আপনি একটা জিনিস খেয়াল করবেন, মক্কা জেদ্দা যদি আপনি শিপমেন্ট করে থাকেন বা করেন, আপনি দেখবেন যে অর্ডার যদি, সবজির অর্ডার যদি 1200 কেজি হয়, এর মধ্যে 400 কেজি থাকবে পটল, বাকি 800 কেজি অন্যান্য আরো 5-7টা আইটেম দিয়ে মিক্স করে দেওয়া হবে। অর্ডার যদি 2000 কেজি হয়, এর অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ থাকবে পটল। যেমন আমি রিসেন্ট ইটালিতে আমরা 2টা শিপমেন্টে পটল দিছি। প্রথম শিপমেন্টে মানে ডেমো অনুযায়ী 300 কেজি, পরের শিপমেন্টে 400 কেজি। ঠিক দাম্মামে আমরা 2-3টা শিপমেন্টের মধ্যে 500 কেজি করে পটল দিছি। তো পটল একটা ভেরি 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 ইম্পর্টেন্ট আইটেম। আপনি যে এক্সপোর্ট করবেন, ইউরোপের মোটামুটি প্রত্যেকটা দেশে পটল যায়, কাঁকরোলটা যায় না। কাঁকরোল অনেক বাধা বিপত্তি আছে, কাঁকরোলের মধ্যে অনেক ব্যাকটেরিয়া, বা ব্যাকটেরিয়া না, আল্লাহ মাফ করুক, মানে এমন কিছু আছে, ক্ষতিকারক দ্রব্য আছে, যেটাকে টেস্ট করা ভালো জমিতে ফসল ফলানোর পরে গিয়ে ইউরোপে দেওয়া যায়। বাট পটলটা মাস্ট। আপনি ইটালিতে, ইটালি বলেন, লন্ডন বলেন, ফ্রান্স বলেন, গ্রিস বলেন, যে কোনো দেশ বলেন, আপনার পটল ব্যাপক আকারে যায়। এবং পটল এক্সপোর্ট করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হইতেছে পটলকে কুলিং করে দেওয়া, মিডল ইস্টের না, ইউরোপের ক্ষেত্রে। সাধারণত মিডল ইস্টের মধ্যে আমাদের কিন্তু মালটা একটু তাড়াতাড়ি চলে যায়। যেমন আমি আপনাকে বলি, আমরা গতকালকে যে ফ্লাইট করছি দুপুর 2টায়, ওই মালটা কিন্তু চলে গেছে হইতেছে নরমালি আজকে সকালে হাতে পেয়ে গেছে। দুপুর 2টায় যে ফ্লাইট করছি পটলের বিজন, ওইটা আজকে দুপুরে হাতে পেয়ে গেছে, আজকে সকালে হাতে পেয়ে গেছে, একটু আগে গাড়ি ছাড়ছে মানে এয়ারপোর্ট থেকে। ঠিক ইতালিতে যদি দুপুর 2টায় ফ্লাইট করতাম, এটা পাবে গিয়ে আগামীকালকে সকালে, বা আজকে সন্ধ্যায়, বিকালে। সো পটল একটা আসলে একটা মানে ইটালি আর ইউরোপের ক্ষেত্রে একটা ডিফারেন্স থাকে, এই আর কি। এই যে আপনি যে পটলগুলো এখন দেখতেছেন, এগুলা সব নিয়ে আসা হয়েছে। পটলগুলো এগুলো হলো আক্কেলপুরের পটল, মোস্ট প্রবাবলি আক্কেলপুরের পটল। এটা আমাদের একজন কাছের ব্যাপারী, উনি আমাদেরকে দিছেন। তো এখানে 518, প্রায় 550 কেজিতে আমরা বেশি 518 কেজি নিছিলাম। তো পটলগুলো দেখেন, প্রথমে তো আমরা এরকম এভাবে পলিথিনের মধ্যে ভরে নেই পটলগুলা, 3.5 কেজির বাস্কেটে 3.5 কেজি করে পটল ভরে মাপ দিয়ে তারপর আমরা বাস্কেটে করি। ঠিক এরকম ভাবে এখানে পুরো আমাদের যে ট্রে আছে, গোডাউনের ট্রেতে পটলটা ঢালাও করা হয়, ঢেলে এখান থেকে আমরা বেছে তারপরে আমরা পটল নেই। ব্যাপারীর অর্ডার দেওয়া থাকে, ভাই আমি 500 কেজি মাল বাস্কেটে ভরবো। ব্যাপারী সেইভাবে মালগুলো নিয়ে আসে, আমরা আমাদের মতো করে ভরে তারপর আমরা এটা ব্যাপারীর বাস মাল যেগুলো থাকে, যেগুলা বাছাই করে, যেগুলা বাস থাকে, ওগুলা ব্যাপারীর ফেরত দিয়ে দিই। এখান থেকে বাছাই চলতেছে, যেগুলো একটু মনে হচ্ছে টেম্পার কম, যেগুলো মনে হচ্ছে একটু হয়তো নষ্ট হয়ে যেতে পারে, সেগুলো আমরা ফেরত দিয়ে দিচ্ছি। মানে সাইডে একটা বাস্কেটে করে রাখতেছি, ক্যারেটে করে রাখতেছি, ওখান থেকে ফেরত চলে যাবে। বাকিগুলো আমরা পলিথিনে ভরে তারপর বাস্কেটে ভরতেছি, বাস্কেটে ওজন দিয়ে তারপর প্যাকিং করে, র্যাপিং করে দিচ্ছি, বা প্লাস্টিক দিয়ে বা কস্টেপ মেরে দিচ্ছি। তো পটল ইউরোপের ক্ষেত্রে আমরা কি করি, ইউরোপের ক্ষেত্রে আমরা জিনিসটা করি হচ্ছে, সেটা প্রথমত পটল যখন আসে এরকম ট্রেতে আমরা শ্যাম্পুরে বাছাই করি, বাছাই করে ওটা আমরা কক শিটে ভরি।
ককশিটে ভরলে কি ককশিটে ভরি, ককশিটে ভরে আমরা সরাসরি কোল্ড স্টোরে রেখে দিই। ককশিটের ঢাকনাটা খুলে, এটা পটলের প্যাকিং করার নিয়ম আমি বলে দেই। পটলের প্যাকিং করার নিয়ম ইউরোপের মধ্যে আপনার অবশ্যই ককশিটে রাখতে হবে, মালটা একদিন আগে করবেন। আপনার যদি আজকে রাত্রে 11টা এয়ারপোর্টে যদি মাল রাখতে বলে সিএনএফ বা এয়ারলাইন্স থেকে, আপনি একদিন আগে রাত 11টায় আপনি সমস্ত পটল আপনি গোডাউনে নিয়ে আসবেন অথবা শ্যাম্পুরে নিয়ে আসবেন, এনে এখান থেকে আপনি বাছাই করে প্যাকিং করে ককশিট আগেই 10 কেজি বা 5 কেজির ককশিট নেবেন। ককশিট নিয়ে সেই ককশিটে ভরে ককশিটের ঢাকনা খুলে এটা আপনি কোল্ড স্টোরে রেখে দিবেন। সারা রাত সারা দিন পরের দিন পর্যন্ত কোল্ড স্টোর হয়ে পুরো ককশিট ঠান্ডা হয়ে যাবে, পুরো পটল ঠান্ডা হয়ে যাবে। যখন আপনি রাত 11টা আপনার এয়ারপোর্টে মাল নেওয়ার আগে 2 ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে ওই ককশিট এয়ারপোর্ট কোল্ড স্টোরে থাকা অবস্থায় আপনি ককশিটের উপর ঢাকনা দিয়ে দিবেন। তার মানে কি কোনো বাইরের বাতাস যাতে না ঢুকে, ফুল ককশিটটা আপনি কস্টেপ করে দিয়ে পুরো এমন ভাবে আটকাই দিবেন যাতে বাইরে কোনো বাতাস না ঢুকে। সো আপনার পুরা ককশিটটা কুল থাকবে এবং পুরো পটলের প্রত্যেকটা পটল কুল থাকবে, ঠান্ডা থাকবে। আপনি যখন এটা পরে ইটালি গিয়ে বা ইউরোপে গিয়ে খুলবে, তার একটা ভালো ঠান্ডা কুলিং মাল পাবে। তাহলে এইভাবে প্রসেস করলে পটলগুলা সেফ থাকে, নষ্ট হয় না।